ক্যামেরা কেনার পরে প্রথম ভিডিও এইটা, অর্থাৎ অ্যাকশন ক্যামেরা দিয়ে আমার প্রথম ভিডিও। ক্যামেরা হচ্ছে ডিজেআইয়ের অজমো অ্যাকশন 5 প্রো। অনেক রিভিউ দেখে গোপ্রো নিব নাকি ডিজেআই নিব অনেক কনফিউজড ছিলাম। অবশেষে অ্যাক্সেসরিজ, অ্যাভেলেবিলিটি, প্রাইস, তারপরে সার্ভিস সব কিছু দেখে শুনে মনে হলো ডিজেআইটাই বোধহয় মার্কেটে এখন খুব বেশি চলছে। তো ডিজেআই নিয়েই আমার মোটো ব্লগ বলা যায়, অথবা ব্লগ জার্নির স্টার্টিং। তো ভিডিও কেমন আসতেছে আমি আসলে বুঝতেছি না। বাই দ্য ওয়ে, আমি আসলে যেই মাইকটা ইউজ করছি কথা বলার জন্য, অর্থাৎ সাউন্ড রেকর্ডিংয়ের জন্য, সেটাও হচ্ছে ডিজেআইয়ের মাইক। ডিজেআই মাইক মিনি যেটা, সেটা ব্যবহার করছি। ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে আমি আসলে জানি না, আর কেমন হলে বেটার হয় সেটাও জানি না, কারণ এটাই আমার প্রথম ডিভাইস। এই সমস্ত ডিভাইসের সাথে এটাই আমার প্রথম পরিচয়। আমি আসলে কোথায় যাব, কোন দিকে যাব, একটা উদ্দেশ্যহীন পথিকের মতো, পথহীন পথিকের মতো ঘুরছি। আজকে মূলত বের হয়েছি আসলে ট্রায়াল দেওয়ার জন্য, যে ক্যামেরাটা কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন আসে, ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো সেজন্য মূলত বের হওয়া। আর অবশ্য এখন ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশটা একটু মেঘলা আছে, হ্যাঁ আকাশটা বেশ ভালোই মেঘলা দেখা যাচ্ছে। আসলে কি আকাশ মেঘলা, নাকি আমি হেলমেটের ভেতর দিয়ে দেখছি আমার কাছে মেঘলা মনে হচ্ছে, আই ডোন্ট নো আসলে। তো ভিডিও কোয়ালিটি এবং মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা টেস্ট করার জন্যই মূলত আজকে বের হওয়া। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকেই প্রথম বাংলার টেসলা খ্যাত অটো রিক্সা আজকে আমার বাইকের পাছায় আঘাত করেছে। মানে আমি হচ্ছে একটা মোচড় ঘুরবো, আমি স্লো করেছি সামনে গাড়ি, তো ও নাকি স্লো করেছে, কিন্তু ওর ড্রাইভার মামার চাকা নাকি স্লিপ করেছে, উনি যেটা বলল। তো আসলে আমি ওনার সাথে অত বেশি খারাপ বিহেভ করিনি, বাইকের ক্ষতি হয়নি এক। দ্বিতীয়ত আসলে যখন বলছে যে উনি ব্রেক চেপেছে কিন্তু গাড়িটা আসলে থামেনি, তো আমি বিশ্বাস করেছি যে উনি ব্রেক ধরেছেন। অবশ্য আপনারা যারা হচ্ছে এই গাড়িগুলো দেখেন, যে টেসলার যে অবস্থা, মানে এদের যে স্পিড, মাশাআল্লাহ, স্পিড হচ্ছে এদের মনে হয় যেন ওরা সড়ক পথে একটা বিমানের ছোঁয়া। হ্যাঁ, তো এই বিমানের কন্ট্রোলারটা আসলে খুবই উইক বলা যায়। মানে এদের স্পিড আছে, কিন্তু স্পিডটা যে কন্ট্রোল করতে হয়, বা কখন করতে হয়, বা কতটুকু ডিস্টেন্স থেকে কন্ট্রোল করা ইজি হয়, এই বিষয়টা আসলে ওনারা হয়তো সেভাবে জানেন না। তো যাই হোক, আমার প্রথম দিনের অভিজ্ঞতা, মানে আমার বলা যায় আমার গাড়ির পাছা মারার অভিজ্ঞতা
আচ্ছা, এই ভাইয়ের মনে হচ্ছে স্ট্যান্ড পড়ে আছে। যাই হোক, ওনার গাড়িতে সমস্যা দেখলাম, গাড়ি রশি দিয়ে টেনে নিচ্ছে। তো আমার বাইকের বয়স, বাইক চালানোর বয়স বা বাইকের বয়স প্রায় 4 বছরের বেশি। তো সেই জায়গা থেকে আজকেই প্রথম মনে হলো যে আমার পাছায় একটা ধাক্কা লাগিয়েছে মূলত। তো যাই হোক, রাস্তায় চলতে গেলে এ সমস্ত অনেক কিছু সহ্য করতে হয়।